আরিয়াকে প্রথম দেখাতেই মায়ে পড়ে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে উপলক্ষী বলছে, আচ্ছা সেই মেয়েটা আরিয়া নামে সেই মেয়েটাই তো এখান দিয়ে যাচ্ছিল, সেই মেয়েটার আবার কিছু হয়নি তো? আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে একটা ক্যাব বুক করে। আর তখনই দেখা যাবে কমলি বলছে, আচ্ছা ওই মেয়েটা তো তোমাকে কত অপমান করলো, তুমি আবার সেই মেয়েটার কথাই বলছো? আর তখন বলে ওই মেয়েটা একটা শয়তান। আর তখন বলে এই চুপ থাকতো বাচ্চা মেয়ে। আর তখনই দেখা যাবে সেখানে একটা ড্রাইভার আসে, মানে শুভলক্ষ্মী ড্রাইভার এসে তখন বলছে যে কোনো কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না। আর তখন বলে তার মানে আমাদেরকে এক্ষুনি একটা ক্যাব বুক করে যেতে হবে হসপিটালে। এই বলে ছুটে চলে যায় হসপিটালে। অন্যদিকে দেখা যাবে রিসিপশনে মোহনা এসেছে। মোহনা এসে তখন সেই পেশেন্টের কথাই বলছে, যে পেশেন্টকে কিনা আরিয়া এনেছে। আর তখনই তাকে বলছে যে সেই মেয়েটি কোথায়। এরপর বলতে থাকে এই তো আমি এখানে। আর বলে যে ওনার তো ব্লাড লাগবে, আসলে অনেকটাই ব্লাড বেরিয়ে গিয়েছে। আর তুমি ওই পেশেন্টের কি মানে কিছু হও? আর তখন বলে না, আমি কিছু হই না, আসলে রাস্তায় এভাবে অ্যাক্সিডেন্ট হলো, না নিয়ে আসতে পারলাম না। আর তখন বলছে ওনার বাড়ির লোককে খবর দিতে হবে, সাইন করতে হবে, অনেকগুলো পেপারসে সাইন করতে হবে। আর তখন দেখা যাবে থাকে আমি কেন সাইন করব? এরপর বলে শোনো, তুমি এনেছো, তোমাকেই সাইন করতে হবে। এই বলে মোহনা সেখান থেকে চলে গেল। এরপর আরিয়া তার বন্ধুদের ফোন করতে থাকে, আর তখনই ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাবে আরিয়ার ছবি আর আকাশ সেনের ছবি আকাশ দেখতে থাকে। দেখে তখন হাসতে থাকে। আর তখন বলতে থাকে শুভলক্ষ্মীকে 20টা বছর ধরে এভাবেই আমি শাস্তি দিচ্ছি। আমি আরিয়া, মানে শুভলক্ষ্মীর মেয়ে শ্রীকে আমার তুরুপের দাস করে রেখেছি। সরি, আরিয়া হচ্ছে আকাশ সেনের মেয়ে, আর তাকে আমি তুরুপের দাস করে রেখেছি। শুভলক্ষ্মীকে কষ্ট দিচ্ছি তিলে তিলে। আমার বোন যেরকম ভাবে আমার থেকে দূরে সরে আছে, ঠিক সেভাবে। এই বলে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে মোহনা ব্লাড প্রয়োজন, তার জন্য নার্সকে বলতে থাকে যে এই যে ও নেগেটিভ, এই ব্লাডটা প্রয়োজন, যে করেই হোক খুঁজে বের করো। আর তখন দেখা যাবে মোহনা বলতে থাকে করেই হোক এমার্জেন্সি ব্লাডটা খুঁজে বের করতেই হবে। সেই মুহূর্তে সেখানে শুভলক্ষ্মী চলে এসেছে। শুভলক্ষ্মী এসে ছোটাছুটি করতে থাকে আর বলতে থাকে মোহনা। আর তখন মোহনা বলছে শুভলক্ষ্মী তুমি এখানে? তখন বলছে হ্যাঁ আমি এখানে। আর তখন তো এদিকে অবাক হয়ে যায় আরিয়া বলে যে আপনি আপনি এখানে? আর তখন শুভলক্ষ্মী বলছে তুমি মানে তোমার কিছু হয়নি তো, তোমার কোথাও লাগেনি তো? আর তখন বলে না। এরপর বলে আমি ঠিক আছি, কিন্তু আপনি। আর বলে যে আসলে মানে কমলি বলছে আসলে তোমার মনে করেছিল যে সুবিধি তোমারই অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার জন্য ছুটে এসেছে তুমি ঠিক আছো কিনা দেখতে এই মেয়েটা। তখনই দেখা যাবে যে মহানা বলতে থাকে শুভলক্ষ্মী তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো, তোমার শরীর ঠিক আছে তো? তখন বলে শুভ বলে যে হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। এদিকে দাঁড়িয়ে আরিয়া সবটা দেখতে থাকে। কমলি তখন সবটা বলতে থাকে যে রাস্তায় কি কি হয়েছিল। আর তখনই দেখা যাবে মহানা অবাক হয়ে যায় আর বলে এই মেয়েটাকে এই মেয়েটাকে চিনো নাকি তুমি? আর তখন কমলি বলে এই মেয়েটাকে চিনো, এই মেয়েটা সাজের সাথে যা করেছে। আর তখন বলতে থাকে সাজের সাথে এই মেয়েটা কি করেছে? আর তখন শুভলক্ষ্মী বলে ছাড়ো তো, ছাড়ো, কি করেছে এটা হচ্ছে অনেক বড় একটা ঘটনা, তোমাকে আমি পরে বাড়িতে ঠান্ডা মাথায় বলবো। তখন বলে হ্যাঁ ঠিক বলেছো, এখন আমার যে প্রেশার যাচ্ছে। আর তখন বলে কাজের প্রেশারটা অনেক, এই দেখো না ব্লাড গ্রুপ, এই গ্রুপটা আমাকে খুঁজতেই হবে, যে করেই হোক এই ব্লাডটা লাগবে। আর তখন বলে কি নেগেটিভ? তখন বলে ও নেগেটিভ। এরপর বলছে এটা তো আমার থেকে নাও না। তখন মোহনা বলে এই একদম না, তুমি এমনিতেই বাড়িতে সারাদিন খাটো, এরপর আবার দৌড় পারো, আর নিজের শরীরে ঠিক মতো খেয়ালও রাখো না, নিজে পর্যন্ত খাও না পর্যন্ত ভালো করে। আর তখন বলে এটা এটা মানে আমাকে খুঁজতেই হবে এই নেগেটিভ, মানে ও নেগেটিভটা। আর তখনই দেখা যাবে আরিয়া বলতে থাকে পাবে না, খুঁজে পাবে না, কারণ এটা তো আমারও, কিন্তু খুঁজে পাওয়া যায় না সহজে। আর তখন এই কথা শুনে তাকিয়ে থাকে শুভ তাকালেই তখন দেখতে পায় আরিয়া তখন বলছে এই কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? তোমরা এটা ভেবো না যে আমি ব্লাড দিব। আমি ব্লাড দিতে পারবো না বাবা, আমি দিতে পারবো না, আমার শরীরটা এমনিতেই ভালো নেই। আর তখনই দেখা যাবে মহানা বলতে থাকে আসলে তোমার তো বয়সটা কম ছিল, তুমি দিলে ভালো হতো। তখন বলে না না, আমি একদমই দিব না, আমি দেব না, এক্ষুনি আমি এখান থেকে চলে যাব।
আর তখন মোহনা বলতে থাকে আজকালকার ছেলে মেয়েরা না কি যে করে ওদেরকে বোঝানোটাই মুশকিল। আর তখনই নার্স এসে সেখানে বলতে থাকে এই ব্লাডটা তাড়াতাড়ি করে জোগাড় করতে হবে যে করেই হোক। আর তখনই সেখান থেকে চলে যায় মোহনা। এরপরে দেখা যাবে এদিকে আরিয়া হাতে আঘাত পেয়েছে, সেটা দেখতে পায় শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী বলে তোমার হাতে কি হয়েছে? তখন বলে কিচ্ছু না, ঝাড়ি দিলে। এরপর শুভলক্ষ্মী হাতটা ধরে নেয় আর বলে দেখি। আর তখনই দেখা যাবে নার্সকে বলে যে ফার্স্ট এড বক্সটা আনার জন্য। আর তখন শুভলক্ষ্মী নিয়ে গিয়ে বসায়। আর তখন এদিকে বলছে তোমার আপনার এত আধিক্যতা দেখাতে হবে না, এই বলে ঝাড়ি মেরে চলে যেতে লাগলেই শুভলক্ষ্মী হাতটা ধরে ফেলে আর বলতে থাকে এসো তো এসো, চুপ করে এখানে বসবে। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বসায়। বসিয়ে তখন বলতে থাকে আমি এখন মলম দিয়ে দিব, দেখবে জ্বালা পড়াটাও কমে যাবে। আর তখনই দেখা যাবে বলতে থাকে একটা কথাও বলবে না। এরপর শুভলক্ষ্মীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়া। আরি দেখতে পায় আর বলে ওনাকে, আর বলতে থাকে যে ওনাকে দেখে আমার এমন লাগছে কেন। আর শুভলক্ষ্মীও খুব শান্তি পায়। শুভলক্ষ্মীরও মনে হয় যে অনেক বহু বছর ধরে যেন ওকে চেনে, এরকম ছোঁয়ার অনুভব করছে শুভলক্ষ্মী। এরপর দেখা যাবে শুভলক্ষ্মী জোর করে নিয়ে গিয়ে ধরে ওষুধ লাগিয়ে দেয় সেই আঘাত পেয়েছে সেই জায়গাটায়। আর তখন শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আরিয়া। আর তখন আরিয়া বলছে আমার ওনাকে এমন লাগছে কেন, মনে হচ্ছে যেন অনেক বছর যুগ যুগ ধরে ওনাকে আমি চিনি, আর কেমন যেন মায়া মায়া লাগছে। এটাই বলতে থাকে আর মনে মনে বলতে থাকে আর শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে। শুভলক্ষ্মী তখন সেখানে মলম লাগিয়ে দিয়ে বলতে থাকে দেখবে এক্ষুনি ভালো হয়ে যায়, প্রথমত একটু জ্বালা পোড়া করবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী মলমটা লাগিয়ে দিয়ে খুব খুশি হয়। আর তখন আরিয়া সেখান থেকে ছুটে চলে যায়। আর তখন তাকিয়ে থাকে শুভলক্ষ্মী। এরপর মোহনা এসেছে। মোহনা এসে তখন বলতে থাকে মেয়েটা চলে গিয়েছে। আর তখন বলে হ্যাঁ চলে গিয়েছে। মেয়েটার অদ্ভুত কাণ্ড দেখে মোহনা বলে যে মেয়েটা যে কি করে, আর মেয়েটা আসলেই অদ্ভুত। আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে যে মেয়েটার বয়স তো কম, আর মেয়েটা হয়তো একটু জেদি, কিন্তু ঠিক হয়ে যাবে, আসলে আদের বয়নি তো। আর অন্যদিকে দেখা যাবে আরিয়া হসপিটাল থেকে বেরিয়ে বারবার করে মনে করতে থাকে শুভলক্ষ্মীর কথা। আর তখন বলছে কেন আমার বারবার করে ওই মহিলাটার কথাই মনে পড়ছে, কিছুই বুঝতে পারছি না। তখনই ফোন করে তার বন্ধু বান্ধবকে, ফোন করে তখন বলতে থাকে এই যে তোরা কোথায়। আর তখন বলছে আরিয়া তুই কোথায়? তখন বলে এই তো আমি হসপিটাল থেকে বের হলাম, আর ওই মহিলার সাথে আজকেও দেখা হয়েছিল। তখন বলে তোর কি মুড অফ? আর তখন বলে হ্যাঁ আসলে ওই মহিলাটা আজকেও এরকম কিছু করেছে না। এই বলে দেখা যাবে সবকিছু খুলে বলে ওর বন্ধু বান্ধবকে। আর তখন সবটা শোনার পর বলতে থাকে তুই কি আজকে আসবি না? তখন বলে জানি না রে, ভালো লাগছে না। এই বলে ফোনটা রেখে দেয়। আরিয়া তখন সেই আঘাতের চিহ্নটা দেখতে পায়। আর দেখতে পেয়ে তখন দেখা যাবে আঘাতের দিকে তাকিয়ে থাকে আর শুভলক্ষ্মীর কথাগুলো ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে ঋদ্ধি ঋদ্ধি সমিত আর এদিকে আদি যাচ্ছে গাড়ি করে। আর তখনই দেখা যাবে আদি বলতে থাকে তোরা আবার সারপ্রাইজের কথাটা কাউকে বলে দিসনি তো? আর তখন ঋদ্ধি বলে আমি তো বলিনি, কিন্তু এই যে সমিত ওর তো আবার মুখটা পাতলা, ও বলে দিতে পারে। আর তখন বলে দেখ তুই বেশি কথা বলবি না, আমি বলিনি। বলবো কেন বলতো? বলিনি আমি। আদি তখন বলে আসলে আজকে আজকে না ওদের জন্য গিফট কিনতে হবে, আর সাজের জন্য বিশেষ করে একটা গিফট কিনতে হবে। তখন ঋদ্ধি মানে সমিত বলছে কেন, কি হলো আজকে আবার গিফট হঠাৎ করে? আর তখন বলছে আসলে মেয়েটার তো আজ কলেজে প্রথম দিন, তাই মেয়েটাকে কিছু দিতে হবে, আর তার সাথে সাথে বাকি ছেলে মেয়েকেও কিছু দিতে হবে। আর তখন ঋদ্ধি বলছে হ্যাঁ সত্যি ওই মেয়েটা খুবই ভালো। আর তখনই দেখা যাবে সমিত বলতে থাকে যে আমাদের সাজ সত্যি, আর সাজকে তো তোরাই মানুষ করেছিস দাদা ভাই, তুই আর শুভলক্ষ্মী, তোরা দুজনেই মানুষ করেছিস। অন্যদিকে দেখা যাবে যে এদিকে মানে আরিয়ার বন্ধু বান্ধব বলছে আজকে ওর মুড অফ, আজকে পার্টিটা হবে কি না কে জানে। তখনই সেখানে আরিয়া চলে আসে। আরিয়া আসলে আরিয়ার মনটা তো খারাপ হয়ে থাকে আর বলতে থাকে ওই মহিলাটা এত জ্ঞান দেয় না। আর তখনই বলতে থাকে আর ওই যে সাজ নামে মেয়েটাকে একা পাই না, এরপর ইচ্ছা মতো ধোলাই দেব, আর বুঝতে পারবে আমি জিনিসটা কি। আর তখন এই সমস্ত বলে রাগান্বিত হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অন্যদিকে
অমিত বলছে যে তোরা তোদের মতো মানুষ করেছিস, তাই তো তোদের মতো সবকিছু হয়েছে। আজকে হয়তোবা শ্রী থাকলে শ্রীও এমনটাই হতো। আর তখন বলছে আমার তো মাঝে মধ্যে মনে হয় সাজ তো তোদেরই মেয়ে। এদিকে পুজো দিতে থাকে শুভলক্ষ্মী, আর শুভলক্ষ্মীর সাথে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটে। শুভলক্ষ্মী বলছে তার মানে কি আমার মেয়েটা যেই দিনে হারিয়েছে সেই দিনেই ভগবান আমাদের কাছে ফিরিয়ে দিবে। এই বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে যখন আদি সবার জন্য গিফট কিনে যাচ্ছিল সেই মুহূর্তে দেখা যাবে আরিয়ার সাথে দেখা হয়। ধাক্কা খেয়ে সবকিছু পড়ে যায়। আর তখন বলতে থাকে আসলে সরি, আমি না দেখতে পাইনি। আর তখনই দেখা যাবে আরিয়ার দিকে এক দৃষ্টিতে তাকায়। আর প্রথম দেখাতেই মায়ায় পড়ে যায় আদি।